কি ব্যাপার মগা আসবে বললো, আসতে তো দেরি করতে কেন? এই সময় স্বামী তো আমার ঘরে নাই, তাড়াতাড়ি আসবে নাকি চালাবো মনে হচ্ছে, চালাচ্ছি তো আমার। ছি, আর কত অপেক্ষা করব? কাকুলি, এই কাকুলি, এই মদনা চোদা, আসতে তো দেরি করলে কেন তুমি? ট্রাফিক জ্যাম ছিল রে বড়া। বাল, আমার কাছে আসতে গেলে তো সবসময় তোমার ট্রাফিক জ্যামে থাকে। পচা বানার হলটা কোথায় দিয়ে এখন? সে নয় তো বাইরে গিয়েছে, কোথায় গেছে কি জানি। তাহলে চলো চলো তাড়াতাড়ি করো, সে চলে এলে আবার অসুবিধা। তুমি একটু তাড়াতাড়ি আসতে পারছো না? তাড়াতাড়ি বললে কি বড়া তাড়াতাড়ি আসা যায় না কি? না, আসা যায় না। চলো চলো, অত রাগ করো না, তাড়াতাড়ি করো, আবার আমার হাতে সময় খুব কম। বাল, সময় নিয়ে আসতে হয়, এসো তাড়াতাড়ি। তোমার রেডি আছে তো সবকিছু? হ্যাঁ হ্যাঁ রেডি আছে, লে এসো। উফ বাবা, আমার হয়ে যেতে জ্বালা তোমাকে নিয়ে। এসো তাড়াতাড়ি করো। এই, তুই কি দেখছিস কি এভাবে করে? হ্যাঁ দেখছি, কালকে তোমাকে পরিষ্কার করতে বলেছিলাম, সেটা করেছে নাকি সেটাই দেখছি। হ্যাঁ, করে দিও, তাড়াতাড়ি করো। দেখ কাকুলি, তুই আমাকে ভালোবাসিস, আমি তোর সাথে যা মন তাই করতে পারি, যা খুশি তাই আমি দেখতে পারি। তো এরকম করছিস কেন বলতো? তুমি বুঝো না গো, আমার স্বামী যদি চলে আসে না, বিশাল ঝামেলা লেগে যাবে। বাল, আমার কথা বুঝে না। তোমার বুকে মাথা রেখে শুতে আমার এত ভালো লাগে, কি বলবো তোমাকে আমি। সত্যি বলছো তুমি? হ্যাঁ গো, শুনো। কাকুলি, কি রে বোকাচোদা, তুই আমার বয়সে এরকম নোংরামি করছিস কেন? হ্যাঁ, কি হলো রে খানকি ছেলে, কথা বলছিস না কেন তুই? কাকুলি, তোমার স্বামী বড় আমাকে গাল দিচ্ছে। এই খানকি ছেলে, আবার ওকে কি বলছিস তুই? তা ওকে বলবো না বড়া, ওই তোমাকে ডেকেছে। কি বললি গুদমারানি ছেলে, ও তোকে ডেকেছে? কি রে ঢেমুন, তোর ভাতারে সাঁটার আর পছন্দ হচ্ছে না নাকি তোর? এই খানকি মাগে, তোর সাথে এরকম নোংরামি করলি কেন? হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে গো। ভুল খানকি, তোর গোষ্ঠীর গান মারি বাইকে দাঁড়া আমি। এই মা মেগো খানকি ছেলে, তোমার বউকে লাগাইছিলি কেন? শুয়ে বাচ্চা, লাগাইছিলি কেন খানকি ছেলে? ওই একটু মন গেল সেই জন্য। গুদমারানি ভাই খানকি ছেলে মন গেল লাগাইতে। এই চুদির ভাই, তোর বোনকে তো লাগাইতে আমার ইচ্ছা ছিল চুদির ভাই, তাহলে নিচে আমাকে তোদের বাড়ি। তা আমার বোনকে তুই আগে ভালোবাস, তবে তুই যাবি শালা হারামি। তোদের লোকের চরিত্রহীন লাই রে গুদমারানি ভাই আমরা, বুঝলি? লোকের বউ বিটি দেখলে তাদের উপরে লাল ফেলাবো, খানকি ছেলে শুয়ে বাচ্চা। হাতটা সরাও, হাতটা সরাও। আমি কাকুলিকে দেখে লাল ফেলাইনি, কাকুলি আমার সাথে লাইন করেছে, ও আমার সাথে থাকবে বলে। কি বলি খানকি ছেলে, কাকুলি তোর সাথে থাকবে বলে তোর সাথে লাইন করেছে? হ্যাঁ, কি রে বার ভাতারি মাগে, এই গুদমারানি ভাইটাকে বাইরে রেখেছিস নাকি? খানকি মুখ না মেয়েছিস কেন? খানকি কথা বল। না, ওই এমনি। বাপ ভাতারি মেয়ে আমাকে করছিস কেন? ভালো করে বল, দেখেছিস না কি করেছিস তোকে? গুদমারানি ভাই, তোর রক্ত আজ কুকুরকে খাওয়াবো আমি। আমার রক্ত কুকুরকে খাওয়ানোর আগে নিজের বউকে বড় আগে ঠিক করো মারা। এই গুদমারানি ভাই খানকি ছেলে, বউকে কি ঠিক করে বলেছি রে ভাই? তুই তো আমার বউকে ফুসলি ফাসলি লাগাবার লাইন করেছিস শুয়ে বাচ্চা। হ্যাঁ, তোমার বউ ছোট ছিল তো, তাই ফুসলি ফাসলি লাগাবার লাইন করেছি। তোমার বই আগে আমার সাথে করেছে। কি রে বাপ ভাতারি, তুই আগে আমার সাথে লাইন করার চেষ্টা করেছিস নাকি? লাগে বলতে চারো। বাপ ভাতারি আজকে তোকে নেড়া করে বলো খানকি, তোকে বাইতে মাথায় ঘোল ঢেলে তোকে বাড়ি থেকে খেদাবো। বলেন কি? লাগে ছাড়ো। ও ভাই ছাড়ো না বড়া, লাগবে বড়া। লাগে ছাড়ো, ছাড়ো লাগে। দেখো তোমাকে আমি একটা কথা বলছি, ঠিক আছে? বউটাকে এভাবে মারলে হবে না, আমার কথাটাকে ভালো করে শুনো তুমি। এই খানকি ছেলে, তোর আমি কি কথা শুনবো রে? বউকে মারছো, আমাকে গাল দিচ্ছ, তুমি তো পুরুষ নয়, তুমি তো কাপুরুষ, যার জন্য তুমি আমাদেরকে এইভাবে দুজনকে অপমান করছো। কেন রে গুদমারানি ভাই, আমি কাপুরুষ কেন? শোনো, তোমার বউ কিসের জন্য নোংরামি করছে, কি কারণে করছে, সেই খবরটা আগে রাখতে হয়, ঠিক আছে? এসে এইভাবে হুটহাট করে পরের ছেলেকে গাল দিয়া নিজের বউকে মারাটা তোমার ঠিক নয়। তোমার বউকে আগে কোনোদিন জেনে জিজ্ঞেস করে দেখেছো তুমি তুমি কিরকম পুরুষ কি না পুরুষ? তুমি তো তোমার বউকে ভালো করে লাগাইতেই পারো না। তোমার বউ আমাকে বলে না, সব কথাই বলে আমাকে। তোমার বউ আমাকে বলে আমার স্বামী রাত্রের বেলায় মাল ফাল খেয়ে আসবে, একবার কোন রকম করে একবার হাত ফাত বুলিয়ে এদিক ওদিক করে ঠুক করে শুয়ে পড়বে, আবার এক সপ্তাহ গায়ে হাত দেবে না। তাহলে তুমি যদি এরকম করো, তাহলে তোমার বউ আপনি এরকম করবে? তুমি আগে বইয়ের পানিটাকে বাই করো ভালো করে, তবে তো। খানকি ছেলে, তাহলে তুই বাই করবি নাকি আমার বইয়ের পানি? তুমি না পাইলে আমাকে বাই করতে হবে বড়া। কি রে, তোর খুব পানি গরম হয়ে গেছে লাই, পর পুরুষকে ঘরে ডেকে পানি বাই করছিস? লাইলে বাপ ভাতারি খানকি মাগি ঢেমন রেন্ডি সেনাল, ওইভাবে বড় বউটাকে গাল দিও না, ঠিক আছে? নিজে আগে পুরুষ হও, তারপরে গাল দিও। এই খানকি ছেলে শুয়ে বাচ্চা, আমার বউকে আমি গাল দিচ্ছি তা তোর কি রে? তা বড় আমার কষ্ট হচ্ছে না বড়া, আমি ওকে কবে থেকে ভালোবাসি। মা মেগো পালাবে আমার বাড়ি থেকে। পালাই বড়া, এই সুযোগ পেয়ে গেছি। তুই খানকিকে রাত্রে আমি জবাই করবো দেখবি। এ ভাই, তোমরা তাহলে ঝামেলা করো দুই স্বামী স্ত্রীতে, আমি চললাম। বেরোবে গুদমারানি ভাই আমার বাড়ি থেকে, পালা এখান থেকে চুদির ভাই, আবার দাঁড়িয়ে আছে সারা খানকি ছেলে। পালাইলো এই সুযোগ। মা আমি গো, তোকে যদি কোনোদিন আমার বাড়িতে দেখতে পাই না, তোর ওই হোল কেটে আচার দেবো দেখবি খানকি ছেলে। আরে বাপ ভাতারি, তোর ওই মাংকে আচার দেবো, বুঝলি? তোর মাংয়ের খুব রস হয়েছে। তুমি নিজে আমার কাছে পারবে না আমার কাছে শুতে? আবার আমি যদি কারোর সাথে কিছু করছি, তাও তুমি তাকে গাল দিচ্ছ। কি বললি খানকি তুই? তোমাকে ঠিকই বলেছি, অকর্মা মগা পুরুষ, নিজে বউয়ের কাছে শুতে পারবে না, বউয়ের জ্বালা মেটাতে পারবে না, আবার গার পাকা মারাইছি, কেলা চোদা আমার মগা চোদা পুরুষ। আমি তোমার ভাত খাবো না, তোমার সাথে সংসার করবো না, ঠিক আছে? তোমার মতো কাপুরুষের সাথে আমি আর সংসার করবো না। তোমার এই মুখেই চবল জড়াচ্ছে, আর কোনো জায়গায় চবল জড় নাই। তোমার মেন চবল জড়ি কমজোরি হয়ে গেছে, আমি বুঝতে পেরে গেছি। পুরুষ মানুষ যদি মেয়ের হাতে কাজ না করে, মেয়ের হাতে যদি তার খারাপ থাকে, তার সাথে সংসার করতে ভালো লাগে না আমার। মগা চোদা পুরুষ, কিচ্ছু বুদ্ধি নাই, ঢ্যামনা চোদা মরদ। তোর সাথে আমি আর সংসারই করবো না দেখবি।
ছি বড়া হেকিটটা আমার কমজোরি বলে বউ বড়া এইভাবে অপমান করলো রে। ছি 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 ছি। আমার মতো পুরুষের গলায় ধরে দিয়ে মরা ভালো রে। তেমনি আমি গলা দুবাইতে বাড়ি থেকে গেই। শালা হেতে রে, তোর জন্য এত অপমান, আগে তোকে আগে টেনে চাকাই দেবো, তারপরে আমি মাথা দেবো। চল শালা। তোমার মতো ফকচুদের সাথে আমার বিয়ে হয়ে আমার জীবনটা পুরো তেঁতুলের কাই হয়ে গেল। বিয়ের আগে কত স্বপ্ন দেখেছিলাম যে শ্বশুর বাড়ি যাবো, শ্বশুর শাশুড়িকে হুকুম করবো, আর নিজের স্বামীকে পা হাত পা টিপা করাবো, কিন্তু সে আশা আমার আর কখনো পূরণ হবে না। এমন একটা বালমুখো ভাতা পেলাম, না এদিকে না ওদিকে, কোনো দিকে কাজে লাগে বালমুখো। আমার সোনার ময়না পাখি চুল বললি, তোর হাজবেন্ডকে এইভাবে অপমান করছিস কেন তুই? ওইরকম বালের হাজবেন্ড আমার দরকার নাই। তুমি যে এইভাবে কথাবার্তা বলছো মনে হচ্ছে আমিই তোমার বউ। সেটা যদি তুমি হতে পারতে তাহলে তো ভালোই হতো, তুমি তো সেটা হতে পারোনি। আমি তোমার কাছেই দেখছি নিজের ভাতারকে কেউ এইভাবে অপমান করে। হ্যাঁ গো, ভাতারের মতো ভাতা হতে হবে তবে তো। কেন বউ, আমি কি এতই খারাপ দেখতে? হ্যাঁ শোনো, শোনো, একটা মেয়ের যখন বিয়ে হয় না, সে অনেক স্বপ্ন নিয়ে স্বামীর ঘর করতে আসে, কিন্তু সে স্বপ্ন যদি তার স্বামী ভালো হয়, শ্বশুর শাশুড়ি ভালো হয়, তবেই সে স্বপ্ন পূরণ হয়। কিন্তু আমি এই বাড়িতে এসেছো, আমার একটা জিনিস আমি মনের মতো পেলাম না, না স্বামী পেলাম মনের মতো, না শ্বশুর শাশুড়ি পেলাম মনের মতো, না ঘর পেলাম মনের মতো। আমার সারা জীবনটা এটা দুঃখে আর কষ্টে কাটছে। মনের মতো যদি কিছু নাই পেয়ে থাকো, তাই আমার সাথে ছাড়পত্র করলাম, আর সংসার করতে হবে না তোমাকে আমার সাথে। তোমার মতো ছেলের সাথে সংসার করার থেকে ছাড়পত্র নিয়ে নেওয়া অনেকই ভালো। আমার বড় একটা জিনিস মাথায় ঢুকছে না বউ, কিছুদিন আগে তো তুই ভালোই ছিলি, এই 2-3 মাস থেকে তুই আমার সাথে পায়ে পা লাগিয়ে জিরি বিড়ি ঝগড়া করছিস। এর মেন কারণটা কি বলতো বড়া? আমার কোনো মেন কারণ নাই, ঠিক আছে? আমার ভালো লাগে না তোমার সাথে সংসার করতে। কিছু তো ব্যাপার আছেই বড়া এর ভিতরে গুর মতো, নাইলে ও বড়া এই 3 মাস থেকে আমার উপর এত বিগড়ে যাবে কেন ও? শোনো, আমি কালকে মায়ের বাড়ি যাবো, ঠিক আছে? তোমার মনের মতলবটা কি বলো তো? তুমি কি অন্য ছেলের সাথে চেন টেন টেনেছো নাকি? স্বামীর ঘরে যদি সুখ না পাই, চেন টাইনতে হবে। কি বললে তুমি? আমি কিছু বলিনি, ঠিক আছে? আমি কাল মায়ের বাড়ি যাবো সেটাই বললাম, বুঝতে পেরেছো? একবার শুধু বাড়ি থেকে বেরিয়ে যেতে পারলেই হয়। আমার মনে হচ্ছে জানো আমার বউয়ের সাথে কেউ প্রেমের খেলা খেলছে, নাহলে আমার বউ তো আগে এরকম ছিল না, ও তো খুব ভালো ছিল। এই গোটা 3 মাসেও আমার প্রতি বিগড়ে গেছে। বিষয়টাকে একটু তদন্ত করে দেখতে হবে আমাকে। আমার সুখের সংসারে কোন শালা আগুন লাগাবার চেষ্টা করছিস রে, তার মাথায় বাজ পড়ুক। ও যদি আমার জীবন থেকে হারিয়ে যায় মারা, আমি তো পঙ্গু হয়ে যাবো রে মারা। বন্ধু ভাজা, আমার একটা উপকার কর না। বল কি উপকার করতে হবে? বলছিলাম তোর কাছে গোটা 5,000 টাকা থাকে, আমাকে দে না। 5,000 টাকা এখন কোথা পাবো বে? এখন আমার কাছে পয়সা আছে নাকি? তাই দিল্লি খুব ভালো হইতে রে বন্ধু, আমি একটু বাইরে যাবো রে। কেন হঠাৎ করে বাইরে যাবি কেন? হঠাৎ নয় রে বোনা, এ বহুদিন থেকে মনের ভিতরে আলোচনা চলছে। আলোচনাটা কিসের বে? আমাকে বললে হতো না? দৌড় বলছি দা, 5,000 টাকা চাইছি বড়া, দিতে পারছিস না? আলোচনাটা বল দে মায়ের থেকে, থাকে দে বড়া, না থাকে বড়া ঘুরে ছাড় মারা জান দিয়ে যা। বলছি দাদের কাছে 5,000 টাকা থাকে না, কেলামো মারাইছে। এই শালা 5,000 টাকা লেগে ওরকম করছি কেন? এ শুনবে, আমি যে তোর কাছে টাকা চাইলাম ওর খাবার জন্য বলি না, বুঝলি বে? না না বলবো না। বাল চুদা আমার বোকা চুদারা কোথায় কি করছে কিছু বুঝাও গেছে না। আমার সংসারের মধ্যে কি যে হচ্ছে কিছু মানে বুঝতেও পারছি না আমি। বউটা মানে আমার আগে ভালোই ছিল, কত ভালো বাঁচতো আমাকে, আর এই মাস 3 থেকে আমাকে দেখলে মানে যেন মনে হচ্ছে ফানা তুলে দাঁড়াইছে। ছি বড়া, একবার রোজা বাড়ি গিয়ে দেখলে হচ্ছে নাকি, হাত চালিয়ে কেসটা কি আছে। কি রে বোকা চুদা, তুই এখানে বসে আছিস? তোর বাড়ি গেলাম বে তোকে খুঁজতে, তোর বউকে জিজ্ঞেস করলাম পচা কোথায়, তো বলছে আমি কি জানি পচা কোথায়, কি দরকার? মানে এইভাবে আজে বাজে কথা বললো আমাকে, এমন করকানি দিচ্ছে মানে, করকানির ভয়ে আমি বাড়ি থেকে পালিয়ে আসতে বাধ্য হলাম। বস এখানে। কি হলো বে, এত টেনশন করছিস তো? হ্যাঁ, না না সেরকম কিছু হয়নি বোকা চুদা, সেরকম কিছু হয়নি বললে হবে নাকি? কিছু তো হয়েছে গোলমাল, বলবে আমাকে কি হলো? ঘরের কথা বলা, তোকে আর কি বলবো বল। বন্ধু না ভেবে যদি পর ভাবিস তাহলে আর বলার দরকার নাই, তোর মনের কথা তোর মনেই থাক। তুই বুঝবি না রে, এটা আমার পার্সোনাল প্রবলেম আমার বউকে নিয়ে। বউকে নিয়ে তো সব পুরুষ মানুষেরই প্রবলেম হয়, কিন্তু তোর প্রবলেমটা কি বে? বড়া এই 3 মাস থেকে আমার বউয়ের মনের মতিগতি আমি খারাপ বুঝতে পারছি বে। সেটা কিরকম খারাপ বুঝতে পারছিস তুই? আমার মনে হয় যত সম্ভব ও মনে হয় কোনো ছেলের সাথে ভালোবাসা করে ফেলে যাবে। আরে বড়া, বিশাল সমস্যার কথা শোনালে তো তুই। ওই চিন্তাতেই তো আমার ঘাড় ফেটে গেছে। তাহলে কি করবি মনে করছিস? কি করবো মারা, তুই তো বুদ্ধি দিয়ে মারা। বুদ্ধি আর কি দেবো মারা, তার যদি মনের ভিতরে যদি কোনো খারাপ মতলব ঢুকে যায় তাহলে সে মতলব বাই করা মারা বিশাল কঠিন ব্যাপার, বুঝলি? কেন মারা, আমরা পরের বইয়ের সাথে লাইন করে দেখেছি, বুঝলি তো? মারা স্বামী ঘরের ভিতর থাকলেও লুকিয়ে ফোন করতো, বুঝলি তো? স্বামী বাড়িতে থাকলেও ভুলভাল করে আমাদের সাথে ঠিক দেখা করে চলে আসতো। তা মেয়ে ছেলের মনের ভিতরে ঢোকা মারা খুব কঠিন ব্যাপার এখন। হ্যাঁ বে, কঠিন ব্যাপারটা আমি বুঝলাম, তো আজকে ভাতার আছে আমি যাওয়ার স্বামী ছেড়ে অন্যজনের সাথে লাইন মারবো? আর বন্ধু, যুগের হাওয়া এখন পূব পশ্চিম দিকে বয় না, বুঝলি? ওটা এখন যেখানে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুর পাখি মারে হাওয়া।
তা গার গায়ে লাগবে এখন বোঝা মুশকিল। বউটা যদি বড় আমার জীবন থেকে হারিয়ে যায় বড়, আমার দিন গাছে পালায় আটকে যাবে রে, কাটবে না দিন। তাহলে তুই এখন কি করবি মনে করছিস? কি করবো বড়া, সেই চিন্তা থেকে একটু বসে আছি আমি একা একা। তা তোর বউকে বড়া বুঝিয়ে বল যে তুই এরকম যদি কারোর সাথে কিছু করে থাকিস করিস না, আমাকে ছেড়ে বড়া পালাস না, আমার খুব কষ্ট হবে, আমি তো ভালোবাসি। এইভাবে বুঝিয়ে বল তোর বউকে বড়া। বল কত বুঝিয়েছি রে বড়া, বুঝছে না বুঝলি তো, সে পিড়িতে মজলে মন কিবা হারি কিবা ডোন। এটা ঠিক কথা বড়া, এখনকার যুগের মেয়েরা বড়া হাতে করলে ছেলে ফেলে দিয়ে বড়া পালিয়ে গেছে পরের সাথে। মেয়েরা বুঝেও বুঝে না বড়া, নিজের পায়ে নিজে কুড়ুল মারে, লাস্টে বড়া কেঁদে কেঁদে বেড়ায়। আমারও তো সেই ছোট ভাইয়ের বউটা সে তাই কইল মাকে, বিয়ের 10 দিন পরে অন্য ছেলের সাথে পালিয়ে গেল। দিয়ে আমার সেই ছোট ভাইটা মদ আর গেঁজা ছাড়া এক দণ্ড থাকে না, সে সালো সব সময় নেশা করে পড়ে থাকে যেখানে সেখানে। তুই আবার বড়া দেখিস আমার ছোট ভাইয়ের মতো আবার তোরও হাল হয় না যেন। এক কাজ করতে পারবি কি বড়া তুই? বল বড়া কি করতে হবে? শোন তাহলে, একটা ভালো জামদানি শাড়ি কিন, আর একটা বাগা ছাগা ব্লাউজ বুঝলি, আর একটা নীল কালারের সায়া কিন। দুইগুলা কিনে কি বাল ছিড়বো আমি? ওই জামদানি শাড়ি আর নীল কালারের সায়া আর বাগা ছাগা ব্লাউজটা তোর বউকে গিফট করতো। ওটা পেলে কি আমার বউ ভালোবাসাটা ভুলে যাবে ওই ছেলের সাথে? বোকা চোদা, বুদ্ধি করবে তোর। তা কি করবো বল বড়া? ওই দুটো জিনিস তোর বউকে লিগে পড়াগা, বিকাল বেলায় তোর বউকে মোটর সাইকেলে করে চাপিয়ে ভালো কোনো জায়গায় ঘুরতে নিয়ে যাবে বুঝলি, যেরকম মাই বড় ছেলে মেয়েরা ঘুরতে যায় সেইভাবে তোর বউকে নিয়ে ঘুরতে যাবে। যে ফুচকা, এগ রোল, চাউমিন, পকোড়া, ভালো মিষ্টি, ভালো মন্দ জিনিস খাওয়াবি বুঝলি তো। যে পার্কে বসে ভাববি না তখন তোরা দুজনে যে স্বামী স্ত্রী বুঝলি তো, তুই মনে করবি আমি পরকিয়া প্রেম করছি বুঝলি বোকাচোদা। দিয়ে পার্কে বসে থাকবি, ও সামনের দিকে মুখ করে বসে থাকবি, তুই ওর পেছনে বসে থাকবি ঠিক আছে। দিয়ে বসে থেকে ওর সাথে গল্প করবি ঠিক আছে, চুমু খাবি, জড়াজড়ি করবি, টিপাটিপি করবি, একবারে মধুর মিলন করবি বুঝলি বোকাচোদা। আর কানে কানে বলবি আমি তোমাকে ভালোবাসি। যে ফেদা বেটাকে তুমি ভালোবাসো তার নম্বরটা মোবাইল থেকে ডিলিট করে দাও, আর তার সাথে কোনো সম্পর্ক রেখো না ঠিক আছে। এইভাবে তুই ওকে উল্টি প্রেমের জালে ফেল, তোর বউকে নতুন করে দেখ, ভালোবাসাটা হয়তো ছেড়ে যেতে পারে। তুই যেই প্ল্যান দিচ্ছিস এই প্ল্যানে কাজ হবে তো বড়া? হবে রে বালচোদা হবে, সে তখন ভাববে না আমি পর পুরুষের সাথে যাবো না, আমার স্বামী যখন এত ভালোবাসে আমার স্বামীর কাছেই আমি থাকবো। মেয়ে ছেলের মনের কথা বাই করতে গেলে না, তাকে ভুলিয়ে ফাঁসিয়ে তার মনের ভেতরে ঢুকতে হবে। দেখবি তোকে সে মোবাইল নাম্বারটাও দিয়ে দেবে, এমনকি ছেলের নামটাও বলে দেবে যে আমি এই ছেলের সাথে এই করি বুঝলি বোকাচোদা। মেয়ে ছেলে যত কঠিন হয় না তত নরম হয় বুঝলি। ঠিকই বড়া বলেছিস তুই রে, এইটাই আমাকে করতে হবে, এইটা করলে ও সত্যি কথা আমাকে বলে দিবে। ওই গার্ডানে বসে ভূগোলের ফাঁক দিয়ে হাত ভরে একটু টিপা টিপেও করবি বুঝলি তো। বোকাচোদা ওগুলো তো প্রত্যেকদিনই রাতে করি আমার বউয়ের সাথে। বোকাচোদা একটা ঘুরতে বসে রোমান্স করা আর একটা ঘরের ভিতরে করা অনেক পার্থক্য আছে, বুঝতে পারছিস না তুই? ঠিক আছে বড়া, তোর প্ল্যানটাও একবার আমি চেষ্টা করে দেখবো কাজে লাগে নাকি। আবার কাজে লাগবে কি বে বোকাচোদা, 100% কাজে লেগে বসে আছে। আমি যেটা বললাম সেটা কর, বউয়ের সাথে মধুর মিলনের সম্পর্ক কর ঠিক আছে, দেখ সব ঠিক হয়ে যাবে বড়া। আরে বোকাচোদা আরেকটা কথা বলছি ভালো করে শুন, ওই শাড়ি চুড়ি ফিতি কেনার সময় তোর বউকে আগে বলবি না ঠিক আছে, তাহলে নেবে না। আগে কিনে লেগে হাতে ধরিয়ে দিবি, দিয়ে বলবি এটা পরো। যদি বলবে শুধু তোকে যে কেন পরবো, তুই বলবি পরো না, যে পরে মরে ফিটিং হয়ে যাবে, তুই বলবে বলে চলো আমার সাথে, দিয়ে মোটর সাইকেলের পেছনে নিয়ে চলে যাবে। আগে ভালো মন্দ খাইয়ে তখন গার্ডেনে বসে রোমান্স করবি বুঝলি। এর থেকে আর ভালো প্ল্যান আমার কাছে নাই। ঠিক আছে বন্ধু, আমাকে বুদ্ধি দেওয়ার জন্য তোকে অনেক অনেক থ্যাংক ইউ জানাই। আর বড়া থ্যাংক ইউ বলতে হবে না, চ বড়া ভাজার দোকানে চা খাইগা। হ্যাঁ বড়া চ। ও পায়েল এসো এসো এসো। ওয়াও, তুমি আজকে তো দেরি করলে কেন গো? তোমার সাথে 2 দিন থেকে দেখা হয়নি, তুমি জানো না তোমাকে না দেখতে পেলে আমার মন খারাপ হয়। মন খারাপ করো না ঠিক আছে, তোমাকে আমি বাড়ি থেকে নিয়ে পালাবার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। চিরজীবনকার জন্য আমি তোমাকে নিয়ে পালাবো, বিয়ে করবো তোমাকে। কবে নিয়ে যাবে গো তুমি আমাকে এখান থেকে? আমার আর ভালো লাগছে না, তাড়াতাড়ি নিয়ে চলো তুমি, আমি তোমাকে ছাড়া আর বাঁচবো না। তুমি চিন্তা করো না পায়েল, আমি তোমাকে খুব শিগগিরই এখান থেকে নিয়ে যাব। পায়েল ও পায়েল, দরজাটা খুলো পায়েল। সুমরাজ, আমার স্বামী কোথায় বাড়ি এলো? তুমি এক কাজ করো, এই পেছনের দরজা দিয়ে এদিকে চলে যাও তুমি তাড়াতাড়ি। কি হলো পায়েল, দরজাটা খুলো। হ্যাঁ হ্যাঁ খুলছি খুলছি, আর দেরি করো না, তুমি যাও, আর কবে যাবে সেটা আমাকে ফোনে জানিয়ে দেবে ঠিক আছে? আচ্ছা বেশ ঠিক আছে। কি রে বড়া, দরজাটা খুলবি না নাকি? এত দেরি করলি কেন বড়া, দরজাটা খুলতে তুই। হ্যাঁ তোমার মুখ দেখতে আমার একটা কিরকম ঘৃণা লাগে। এসব আমার কিচ্ছু দরকার নেই, কে আনতে বলে তোমাকে এসব? কি এনেছো তুমি? হ্যাঁ দেখবি বউ কি এনেছি তুললে কি আমি। কই দেখি কি এনেছো তুমি? এই দেখ বউ তোর জন্য কি জিনিস এনেছি আমি। এটা তুমি কি বানিয়ে আইছো? হ্যাঁ এসব আমি পরে?
ও শালা কি আমাকে ভুল ভাল কথা বললো নাকি? কেন, তোমার এটা কি পছন্দ হয়নি নাকি? এই নাও, ধরো এটা হাতে ধরো। আমি এসব আগে কখনো পড়িওনি আর পড়বো না, ঠিক আছে? তুমি যার জন্য কিনে নিছো তাকে দাও গা, ঠিক আছে? আমি এসব নেবো না। সে লাইনে বলে তুমি আমাকে দিতে এসো নাকি? এটাই দাও আমাকে। আরে সর্বনাশ, শালা মাথায় আগুন ধরে দিল খানকি রে, এমন কথা শোনাইলো আমাকে। এই খানকি, তুই নিজেকে কি মনে করিস বলতো? হ্যাঁ, আরে বাল মনে করি আমি নিজেকে, আমি আমার নিজেকে কি মনে করবো? তা তুই এগুলো লিখিস না কেন? লাইলো মাগি, আমি নেবো না, ও বাল। তুই লিবি কি করে এলো খানকি? তোর যে নাঙ্গে তোকে সব এনে দিছিল, তুই আবার লিস আমার এইসব জিনিস? কথাবার্তা মুখ সামলে বলবে, বলে দিলাম তোমাকে আমি। তো খানকি সাপের পাঁচ পা দেখেছিস? লাই বেশ করে দেখেছি, আরো দেখবো আমি। তার মানে তোর যা মতিগতি দেখে বুঝতে পারছি তুই আর আমার সাথে সংসার করবি না, কি ঠিক তো? সেটাই যদি ভেবে দেখো তাহলে সেটাই ঠিক। শোন, ভাতা ছেড়ে পর পুরুষের সাথে পালিয়ে যাওয়ার যে কি জ্বালা, যে গেছে সেই জানে, বুঝলি? তুমি বুঝো গা, আমার বুঝে লাভ নাই, ঠিক আছে? ও ভগবান, আমার বউকে একটু বুদ্ধি জ্ঞান দাও তুমি ভগবান, নাকি আমার বউ এই পালিয়ে গেল বলি আমার ঘর ছেড়ে। শোনো, তুমি বললেও আমি ঘর ছেড়ে পালাবো, তুমি না বললেও আমি ঘর ছেড়ে পালাবো, ঠিক আছে? আচ্ছা, তুই যে এই 3 মাস থেকে মনের মতিগতি খারাপ, তুই পালাবো পালাবো করছিস, ঠিক আছে? আমি বুঝতে পারছি তুই পালিয়ে যাবি। আচ্ছা, তুই যদি কোনো পরপুরুষের সাথে পালিয়ে যাস, তাকে নিয়ে যদি তুই সংসার করিস, আমি কি এতই কানা খুঁজো? আমি কি মেয়ে পাবো না? আমিও ঠিক মেয়ে পাবো, আমিও ঠিক সংসার করতে পারবো, বুঝলি তো? কিন্তু পাপ তুই করছিস, তোকে দেখবি পরে কত পস্তাইতে হবে দেখবি। সবাই তো করছে, কি আবার পস্তাইছি? আর যদি আমার পস্তানি হয় তাহলে? খানকির মাথাটাকে পুরো চিবিয়ে দিয়েছে রে, কোন গুদমানি ভাই দিলি রে এইভাবে চিবিয়ে। শোন বউ, তোকে বুঝিয়ে বুঝিয়ে আমি পাটালার মতো এলে গেলাম, তোকে আর আমি বুঝাইতে পারছি না। আমি কালকে সকালেই তোদের বাড়ি যাবো, তোর মা বাবাকে গিয়ে বলে আসবো যে তোমার মেয়ে এরকম এরকম করছে আমার সাথে। বলো না, কোনো অসুবিধা নেই, আমার মা বাবা জানে, ঠিক আছে? আমি অন্যজনের সাথে ভালোবাসা করি, আমার মা বাবা জানে। আমার মা বাবা বলছে তুই যা ভালো বুঝবি তাই কর, ঠিক আছে? সেই জন্যই তো আমি মনে মনে ভাবছি ঋতু খানকে এত সাহস পেয়েছিস কোথা? শালা মেন গোডাউনেই তো পোকা লাগা, এদের বংশটাই তো খারাপ, তাইলে তো তোরা এই কাজ করবি। মুখ সামলিয়ে কথা বলবে, বংশ তুলে কথা বলবে না, বলে দিলাম তোমাকে আমি, ঠিক আছে? নাহলে পরিণতি খুব খারাপ হবে। খারাপে তুই কি করতে বাকি রেখেছিস? ভালো, তুই তো সবই খারাপ করছিস, ভাতা ছেড়ে পর পুরুষের সাথে লাইন মারছিস, আবার তার সাথে বলছিস তুই পালাবি। তুই কি খারাপ করতে বাকি রেখেছিস? মাংমারানি মাগি খানকি এমন তুই বারে তুই দেখা, তুই বুকা চুদা দেখা, তুই পাটা দেখা। এ বউ, তো মন করিস না, জান আমি তোকে কত ভালোবাসি, তোকে কত ভালোবাসা করে বিয়ে করলাম রে, আর তুই এরকম করছিস আমার সাথে। তুমি আমাকে ভালোবেসে বিয়ে করেছো, যেভাবে ভালোবেসে বিয়ে করে ঘরে আমাকে রাখার কথা, তুমি কিন্তু আমাকে সেইভাবে রাখোনি। তুমি আমাকে সবসময় উল্টোপাল্টা ব্যবহার করো তুমি আমার সাথে। তুই এখন আমাকে অনেক কিছুই বলবি, তোকে এখন পর পুরুষে আশা দিয়েছে না, তোকে এখন বিয়ে করবে, তোকে নিয়ে নতুন সংসার করবে, তুই তার ছেলের মা হবি, সেই জন্যই তুই আজ এত বড় বড় কথা বলতে পারছিস আমাকে। তুই থাক বাড়িতে, বুঝলি? আমি চললাম।